উপস্থিত যদি একজন একজন করে জিজ্ঞেস করি, আমি সহ আমার মনে হচ্ছে আমরা সবাই প্রশ্নের উত্তর দিতে পারবো না যে আমি কয়জন অমুসলিমের কাছে ইসলাম নিয়ে গিয়েছি। এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের যথাযথ দিতে পারবো না। তার কারণ হচ্ছে আমরা এই কাজ করিনি, আমরা অন্য দিকে দাবিত হচ্ছি। আসুন, কোন দিকে দাবিত হচ্ছি? কিসের দিকে দাবিত হচ্ছে আমাদের এই তাবলীগ? কিসের দিকে দাবিত হচ্ছে এই দাওয়াত এবং তাবলীগের মেহনত বা কাজ? বাল্লিগ মা উনসিলা ইলাইক, যা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেটা পৌঁছানোর কথা বলা হয়েছে। আমার পকেট থেকে যা আছে সেটা নয়। আমার বক্তব্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমাদের দাওয়াত এবং তাবলীগের যে মেহনত, প্রচলিত দাওয়াত এবং তাবলীগের মেহনত, অথবা আমাদের নিজেরটা একটু পরে আলোচনা করি। প্রচলিত একটা দাওয়াত এবং তাবলীগের মেহনত আছে, এই সমাজের মানুষ খুব ভালো করে জানে, আপনারাও জানেন, খুব ভালো করে জানেন। তারা আসলে কিসের দিকে দাওয়াত এবং তাবলীগের কাজ করছে? আপনি প্রথমত দেখবেন তারা ঈমান এবং তাওহীদকে বাদ দিয়ে মানুষদেরকে প্রথমে আমলের দাওয়াত দিচ্ছে। যে লোকের ঈমান তাওহীদ ঠিক নেই, এই লোক যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, কোনো লাভ আছে কিনা? 50 বছর পর্যন্ত যদি আপনি সালাত আদায় করে থাকেন আর যদি শুধুমাত্র একবার কবরে গিয়ে সিজদা করেন, আপনার এই সালাতের সামান্যতম মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। তাওহীদের দাওয়াত বাদ দিয়ে, তাওহীদের মেসেজ বাদ দিয়ে, ঈমানের মেসেজ বাদ দিয়ে আমরা মানুষদেরকে আমলের কথা বলছি। এতটুকু উপলব্ধির মধ্যে আমাদের আসে নাই, বা যারা এই সোকল্ড দাওয়াত এবং তাবলীগের মেহনত করছেন, মাথার মধ্যে এটা আসেই নাই যে তাওহীদের বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যেই সমস্ত সাহাবীদেরকে দাওয়াত এবং তাবলীগের মিশনে প্রেরণ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সবাইকে নির্দেশ দিয়েছেন, ফালইয়াকুন আউওয়ালা মা তাদউ ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোমাদের সর্বপ্রথম দাওয়াত হবে তাওহীদের দাওয়াত, শাহাদাতাইনের দাওয়াত। কারণ এই তাওহীদ যদি ঠিক না হয়, তাহলে এই লোকগুলোর আমলে ঠিক হবে না কোনোদিন, আমলের কোনো লাভই নেই আল্লাহর কাছে।